এই রকম তসবিহ দানা এইটা এইভাবে ছিঁড়ে পায়ের নিচে নেবেন। কেন? এইটার মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা হয়। আসসালামু আলাইকুম। আজকে আমার এই কথার দ্বারা যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আমি একজন অশিক্ষিত মূর্খ একজন ছেলে। আমরা সাধারণত মুসল্লি আর কিছু বিজ্ঞ আলেম আর কিছু মুরব্বীদের হাতে দেখতে পাই তারা তসবিহ জপতেছে, কিন্তু এই লোকটা হঠাৎ করে কোথায় থেকে আসলো সেটা আমি জানি না। এই লোকটাকে আমি আলেম বলবো নাকি জালেম বলবো, নাকি কাফেরদের অনুসারী বলবো, নাকি মুনাফিকদের অন্তর্ভুক্ত বলবো, কি বলবো তাকে আমি সেটা আজকে বলে বুঝাতে পারতেছি না। তবে আপনারা যদি কেউ আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনারা এই ভিডিওটা প্লিজ বেশি বেশি করে শেয়ার করে দিবেন, কারণ কিছু বিজ্ঞ আলেমেরা যেন এই ভিডিওটা দেখতে পারে, তারাও যেন কিছু মন্তব্য করতে পারে। এই লোকটার আমি একটা কথা মানতে পারতেছি না যে আপনি তসবিহ ছিঁড়ে ফেলেন এক কথা, আর তসবিহ ছিঁড়ে পায়ের নিচে ফেলবেন আরেক কথা। এই কথাটি কিন্তু আমি মানতে পারতেছি না। এই লোকটা যদি সত্যিকার অর্থে কোনো আলেম হতো তাহলে সে এমন ভাবে নির্ভীক কথা বলতো না। আমি আরেকটা কথা আপনাদেরকে বলে যাই, এখন বাংলাদেশের মধ্যে অনেক মৌলবি আলেম বেড়ে গেছে, তারা এখন ওয়াজের ময়দানে যায় শুধু ভাইরাল হওয়ার জন্য, কিছু টাকা পাওয়ার জন্য, কিছু বাহবা পাওয়ার জন্য, কিছু সিম্পিতি পাওয়ার জন্য। বাংলাদেশের মধ্যে যে সমস্ত মাহফিল হয় আমার মনে হয় 100%-এর মধ্যে 1% মাহফিল কবুল হয়, কারণ আমরা দাওয়াত করে ভাইরাল বক্তাকে, যারা হাসাতে পারে, যারা জিকির করাতে পারে, যারা ভালো করে ডান্স করতে পারে, বা 26 ইঞ্চি 25 ইঞ্চি 12 ইঞ্চি 10 ইঞ্চি হুজুরকে আমরা দাওয়াত করি, কিন্তু তাদের এলেমের বড় অভাব। আমরা খাঁটি বক্তাকে দাওয়াত করি না, আমরা খাঁটি বক্তাকে মূল্যায়ন করি না। আমরা এত টাকা খরচ করে একটা মাহফিল করি, সেটা তো ভাইরাল হওয়ার জন্য না। আমরা এত টাকা দিয়ে এত পরিশ্রম করে একটা মাহফিল করে যদি আল্লাহর কাছে কবুল করাতে না পারি তাহলে সে মাহফিলটা করে আমাদের কি উপায় হবে, সে মাহফিল করে আমাদের কি কাজ হবে? আমরা তো চাই একমাত্র আল্লাহর কাছে আমরা নাজাত পাইতে, কিন্তু কেন এরকম আউল পাউল বক্তাকে দাওয়াত দিয়া আমাদেরকে বিভ্রান্তিতে ছড়াচ্ছেন আপনারা? আমি বলবো আপনারা প্লিজ এরকম নমরুদ ফেরাউন মার্কা বক্তাকে আপনারা কেউ দাওয়াত করবেন না, কারণ এরা আমাদেরকে বিভ্রান্তিতে ফেলতে চায়। ভিডিওটা আপনারা প্লিজ বেশি বেশি করে শেয়ার করে দিন।